ওয়াকারের জুলাই কর্মসূচি আমরা দেখেছি। জুলাই গণহত্যা বা জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন বলেন, এটা নিয়ে ওয়াকারুজ্জামান বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে। সেটা কতটা আন্তরিক সেটা আমরা খুব ভালো করে বুঝি। খুব সবার আগ থেকে বলে রাখি, ওয়াকারকে আমরা বিশ্বাস করি না। সে আমাদের সেনাপ্রধান না। আমাদের প্রতিরক্ষার জন্য, বাংলাদেশের প্রতিরক্ষার জন্য তার কোনো কিছু করার মুরদ নাই, যোগ্যতা নাই এবং মানসিকতা নাই। এখন কথা হলো, এই যে এত বড় একটি ঘটনা জুলাই, এটা নিয়ে ওয়াকারের কর্মসূচি কি? এই জুলাই গণতন্ত্রকামী ছাত্রদের জন্য, যারা শহীদ হয়েছে তাদের জন্য সেনাবাহিনীর কোনো কর্মসূচি আছে কি না, এটা কি জানা দরকার না? ওয়াকারের এটা করা উচিত না? আপনারা কি মনে করেন? ধরেন সে মুজিবীয় কুশাসন, এই জুলাই শহীদদের কারণে আমরা মুজিবীয় কুশাসন, খুনি হাসিনার দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। না হলে কতদিন যে খুনি হাসিনার দুঃশাসনের নিচে আমাদেরকে থাকতে হতো, কতদিন যে এই আওয়ামী মিডিয়া এখনও তো করে যাচ্ছে প্রচার প্রপাগান্ডা এদেশের মানুষের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করে যেত। ইস্কনি অপপ্রচারের আমরা মুগ্ধ হয়ে শুনতে হতো। হিন্দুত্ববাদী মোদির গুণগান শুনতে শুনতে আমরা যে বিরক্ত হয়ে গেছি, সেগুলো থেকে আমরা বের হতে বেসেছি। এখন এসব থেকে বের হওয়ার কারণে গণতান্ত্রিক একটি স্বাধীন দেশের দিকে অগ্রযাত্রা যখন হচ্ছে আমাদের, তখন কি ওয়াকার খুশি না? এই পরিস্থিতিগুলোকে ওয়াকার ভালোভাবে বিশ্লেষণ করেনি। মব বলছে, মানুষের ক্ষোভকে মব বলছে, 32 নম্বর ভাঙ্গাকে মব বলছে। এই ওয়াকারেরা খালেদা জিয়াকে মইনুল রোড থেকে বের করে দিছে না? ওটা কি মব ছিল না? আদালত নির্দেশ দিছে আরো 10 দিন পরে, তারা 10 দিন আগে খালেদা জিয়াকে বের করে দিছে। এটা কি মব ছিল না রে ভাই? আচ্ছা, এখন এই যে হাসিনাকে ঝেঁটিয়ে তাড়িয়ে দিয়েছে, ঝাড়ু দিয়ে পিটিয়ে ঝেঁটিয়ে দাঁড় করা হয়েছে, সমগ্র জাতির জন্য এটা একটা আনন্দের বিষয়। হাসিনা পালাইছে, এটা একটা আনন্দ। আর কিচ্ছু না হোক ভাই, ইউনূস আর কিচ্ছু না করুক, এই ছাত্ররা, হাসনাত আবদুল্লাহরা, সাদেক কায়েমেরা, সিবগাতুল্লাহরা, সার্জিসেরা, নাহিদেরা, মাহফুজ আলমেরা হাসিনাকে তাড়াইছে, এর চাইতে বড় কৃতিত্ব আমাদের কিছু আর দরকারও নাই। একটা হবেই এখন সামনের দিকে, বিএনপি আসুক, জামায়াত আসুক, এনসিপি আসুক, কেউ না কেউ আসবেই। হাসিনা পালাইছে, দিস ইজ শুক্রিয়া, আমিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আনন্দে আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, সেজদা দেই, শুক্রিয়া আদায় করি। হাঁটতে আমার মনে আসে, যখন আমি আকাশের দিকে তাকাই, যখন সবুজের দিকে তাকাই, যখন নদীর দিকে তাকাই, যখন খুব আয়েশ করে এক কাপ চা খাই, যখন 2-3 মাস পর আয়েশ করি একটা কবিতা লিখি, তখন আমি শুকরিয়া আদায় করি। খালেদা জিয়ার সবুজ জায়নামাজে খালেদা জিয়া এখন স্বাধীন। খালেদা জিয়ার স্মৃতির অটবি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়েছে সেনাবাহিনী ও আদালত। ওয়াকারের সেটার জন্য কর্মসূচি কি? আমার প্রশ্ন। জুলাইয়ে প্রায় 3000 ছাত্র জনতা শহীদ হয়েছে। অনেকের লাশ এখনো মর্গে পড়ে আছে, অনেকের পরিচয় পায়নি, অনেক লাশ খুঁজে পায়নি, অনেক মা তার সন্তানকে খুঁজে পায়নি। সেই ব্যাপারে ওয়াকারের উদ্যোগ কি, কর্মসূচি কি? জুলাইকে শ্রদ্ধা জানানোর জন্য ওয়াকার কি করছে? ওয়াকারের কর্মসূচিগুলো আমাদের জানা দরকার। সে কি তাদের প্রতি শ্রদ্ধাশীল কিনা? এটা একটা তার সুযোগ হইতে পারে, তাই না? সে যে বেঈমান, নিমুখ হারাম, হারামখোর, সে যে হারাম খায়, তার বেতন টাকা যে হারাম, এটা সে হালাল করে নিতে পারে এক ঝটকায়। তার 39 না 38 বছরের হারাম খাইছে, বেতন নিছে সে সেনাবাহিনী থেকে, এটাকে হালাল করে নিতে পারে। আল্লাহর কাছে তওবা করে আপনার সেনা সদরে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিবে, শেখ হাসিনাকে সমর্থন করার জন্য আমি ক্ষমা চাই, আমি শেখ হাসিনার আত্মীয়, এই কারণে লজ্জিত ওয়াকার। এখন এটা ঘোষণা করে জুলাই শহীদের জন্য সহমর্মিতা প্রকাশ করবে। এর আগে জুলাই আহতদের জন্য সে একটা বক্তৃতা দিছে, সেখানে বলছে মনোবল না হারানোর জন্য। এটা আসলে পাবলিক সেন্টিমেন্ট নেওয়ার জন্য। সে আমাদের খালেদা জিয়ার সাথে দেখা করছে, এটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট দেওয়ার জন্য। মাঝে মাঝে ডাক্তার শফিকুর রহমানের সাথে, জামায়াতের আমির, শ্রদ্ধেয় আমির শফিকুর রহমানের সাথে দেখা করে মানুষের পাবলিক সেন্টিমেন্ট নেওয়ার জন্য। শয়তান আওয়ামী লীগ, তার এখন একটা শেষ সুযোগ, কারণ এটাই দিস ইজ ফার্স্ট ইউনিভার্সারি অফ জুলাই শহীদ, অফ জুলাই মুভমেন্ট। এটার জন্য সে
এই প্রথমবার সে এটা করতে পারে, এই চান্স। পরের বার আর পারবে না, হয় তার চাকরি থাকবে না, নয়তোবা থাকলেও মানুষ তখন প্রশ্ন করবে আগের বার কেন করো নাই। এটাই তার একটা আর কোনো সুযোগ আসবে না ওয়াকারের পরিবারের নয়। ওয়াকারের পরিবার মির্জাফরের পরিবার হিসাবেও ধিকৃত হতে পারে, স্বীকৃত হতে পারে বাংলাদেশের ইতিহাসে। আর হ্যাঁ, যারা জুলাই আন্দোলনকে একটুও সমর্থন করেছেন, একদিনের জন্য মিছিলে গেছেন, এক মুহূর্তের জন্য তাদের জন্য দোয়া করেছেন, একদিন গিয়ে অন্তত মিরপুর 10-এ, শঙ্করপুর, উত্তরা, মহাখালী, ফেনী, বগুড়া, রংপুর, জয়পুরহাট, সিলেট এক মুহূর্তের জন্য অংশগ্রহণ করেছেন, আপনার সেই মুহূর্তের অনুভূতি, দৃশ্যকল্প লিখে ফেলুন, ফেসবুকে স্ট্যাটাস দিন। এটাই একটা ইতিহাস। আপনি একটা ইতিহাস, আপনার সেই ইতিহাসের অংশ, আপনি সেই ইতিহাসের অংশ। যে যা দেখেছেন, আপনি যেই ঘটনার যেটুকুর সাক্ষী, সেটুকু লিখে ফেলুন, অথবা আমার কমেন্ট বক্সে লেখেন। আপনারা যদি আন্তরিক হন, উদ্যোগ থাকে, আপনাদের সেই কমেন্টস নিয়ে প্রয়োজনে বই করব, আমরা বই ছাপাবো। জুলাইয়ের স্মৃতি, জুলাইয়ের অংশগ্রহণ, জুলাইয়ের গৌরব, জুলাইয়ের অনুভূতি, যেই নামে হোক একটা বই হতে পারে। ওয়াকার এখন কি কি করতে পারে? লজ্জিত কি হবে? তাদের লজ্জা নাই। আওয়ামী লীগ কোনো অনুশোচনা করেছে এত মানুষ মারার জন্য? আর ওয়াকার করবে? মনে হয় না। যদিও একটা চান্স, আল্লাহ চান্স দেয় মানুষকে, আল্লাহ দয়ালু তো। এরপরে রাষ্ট্রীয় সেনাবাহিনীর দিক থেকে কি মর্যাদা দিবে জুলাই শহীদদের জন্য? জুলাই শহীদদের জন্য কি কি শ্রদ্ধা জানাবে ওয়াকার? হ্যাঁ, তারপরে আহতদের জন্য কি কি করবে, কিছু করেছে কিনা, তার কাছে তালিকা আছে কিনা ওয়াকারের কাছে? শহীদদের জন্য কি করবে, আহতদের জন্য কি করবে, তারপরে শহীদ পরিবারগুলোর জন্য কি করবে, যারা আহত হয়েছে তাদের পরিবারের জন্য কি করবে? এগুলো ওয়াকারের মানসিকতায় থাকা উচিত। বেটা, মানুষের টাকা নেস, মানুষের কথা ভাববি না, শুয়ার বেজাত। ব্রিটিশদেরও দালালি করছ, এখন ভারতেরও দালালি কর। এর খান বাহাদুর কি জানি ছিল এর দাদার নাম, ওয়াকারের দাদার নাম, একদিন বিস্তারিত জানাবো। ব্রিটিশদের দালালি করতো। এখন কি মুক্তিযুদ্ধের জন্য আপোষ করবে না, সার্বভৌমত্বের জন্য কোনো আপোষ নেই, টাউট। হ্যাঁ, এখন দেখেন বীরদের জন্য, যেসব বীরেরা এখন হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েম, সিবগাতুল্লাহ, মঞ্জুরুল ইসলাম, জাহিদুর রহমান, আরও তো লক্ষ লক্ষ আছে, এদের জন্য ওয়াকার কি করছে, কি সম্মান জানাচ্ছে, সেটা আমরা দেখছি না। কারণ এদের বিরুদ্ধে সে লেগে আছে, ডিজিএফআই দিয়ে এদের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে, ভাড়া করা ইউটিউবার দিয়ে জুলাই আন্দোলনের লোকদের মান ইজ্জতকে নষ্ট করছে, বিভিন্নভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য ছড়িয়ে, বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করছে, কালের কণ্ঠকে ব্যবহার করছে, সময় টিভিকে ব্যবহার করছে, এটিএন নিউজকে ব্যবহার করছে, কালবেলাকে ব্যবহার করছে, টালবেলা। এখন বীরদের জন্য কি করবে? এখন এগুলা করলে তো ভারত অখুশি হয়ে যাবে। এগুলা বাদ দিয়ে কি ওয়াকার কিছু করবে? দেখা যাক না সুমতি আসে কিনা, সম্ভাবনা খুব ক্ষীণ, বিশ্বাস নাই, আমি বিশ্বাস করি না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।